আল্লাহ বুঝা যারা সবর করে আমি এরা লগে আছি আর কোনো মাথা শুনি নো। আল্লাহ ডাইরেক্ট বুঝা যারা সবর করে আমি এরা লগে আছি। আল্লাহু ইউহিব্বুস সাবিরিন। কুরআন আল কারীমের মধ্যে অন্য জায়গায় আল্লাহ ফরমায় আমি সবর করনে ওয়ালারে বড় মহব্বত করি। তো রমজান মাস আবার বাদে বাজারও গেছো, মুখে গান আপনার খুশি বানাইয়া কেউ মাতিলেও খালি শরীরে জ্বলে, বালা মাতলেও চুল কুটি একটা মানুষের অভ্যাস হয়ে আছে, বালা মাত্রতে তো বালা লাগাই দিল। ইলা মানুষ খাইছি রোজামার তারা সালাম করছি, সালাম করার বাদে বেটার গুছা উঠে গেছে। এখন বলছে এখন তো আর সালাম বাদ দিলে কি সালাম করছি বেটার গুছা উঠে গেছে বা উনি তো মাতিও তো দরবার লাগাই দিছে। এতে বোঝা গেল এনারে রোজা করি লেগেছি না ভাই। রোজা মানুষের ধরে না, রোজারে তুমি কষ্ট দেরা, অন্যান্য জাতি মানুষের আছে তুমি কি ওটা বলে শরম দেওয়া নিবারাই। ইমানদার প্রকৃত ইমানদার যারা রোজা রাখে তারা আপনার কখনো পেটের ক্ষুধা লাগে না, তারা কখনো গুছা আপনার করে না। কথা লাগি আল্লাহ জানাইছে এই রমজান মাস আবার বাদে বেশি বেশি করে কি করো আপনার বলে সবর করো। সারাদিন বাড়ির আপনার বাজারে দোকান ঘাটে ঘোরাফেরা করিয়া বাড়ির মধ্যে গেলাম গিয়া বিবি সাহেব আমি জান করো আসই তার লাগি মাশাআল্লাহ যা ব্যবহার আছে আমরা দেখাইলাই। রমজান মাস আবার বাদে কিছু বেটির তোর আপনার তালাকর সংখ্যা বাড়ি যায়, বেজার জানি হাসাও বাড়ি যায়। প্রায় জায়গার মধ্যে রমজান মাসের মধ্যে কিছু বেটির ধরে ইফতারের টাইমে গুছার ছোট আপনার কেউ আপনার এখান দোকান হইয়া আছে, কোনো গিয়ে একটা তিন খান হইয়া আছে। রোজা মাস আবার বাদে বেটিন তোর উপরে আপনার গজব না দিল যায় কিছু বেটাইন দিয়া সারা দিন ঘুরিলে ইফতারের টাইমে সময় দেওয়া দিতা কিবা তো ইফতার আপনার ইফতার তোরা অডুল হয়ে গেছে ও তুমি লই দিতা। কথার লাগি আল্লাহ আগে বুঝিয়া বলছো সবর করো, সবর করনে वाला লগে আমি আছি। তো রমজান মাস আবার বাদে আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় সবর করনে वाला দরজা কতখান বড় এখন আপনার সামনে হইয়া ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। রব্বুল আলামিন ফরমায় সবর করনে वाला মানুষরে আল্লাহ বেইনতেহা সওয়াব দান করবা। ও আয়াত তাফসীর করতে তাফসীর ইবনে কাসীরের মধ্যে হাফিজ জামাতুদ্দিন ইবনে কাসীর রাহমাতুল্লাহি তাআলা আলাইহি আনছেন যারা বেশি বেশি করে সবর করে সবর করনে वालाরে আল্লাহ বড় সওয়াব দান করেন। কিতা সওয়াব? এই জমিনের মধ্যে তসবিহ করিয়া মানুষে অতখান আগাইতে পারে না। আল্লাহ রাসূল ফরমায়, আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় তসবিহ করিয়া মানুষ অতখান তার দরজা হাসিল করতে পারে না যে সবর করে আল্লাহ তার দরজারে বুলন্দ করিয়া দেন। হোক সুবহানাল্লাহ। তসবিহ করিয়া অতখান দরজা বুলন্দ করতে পারেন না যারা তো আপনার সবর করেন, সবর করনে वाला দরজা আল্লাহ ওলা বুলন্দ করিয়া দেন, বেইনতেহা সওয়াব দান করেন। তো এই রমজান মাস আমার বাদে যখন রোজাদারে রোজা রাখো, রমজান মাস আমার বাদে রব্বুল আলামিনে কি করেন? হাদিস শরীফের মধ্যে আল্লাহ রাসূল ফরমায় ইজা দাখালা রমাদান ফুতিহাত আবওয়াবুস সামাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় রমজান মাস আমার বাদে আসমানের দরওয়াজা আল্লাহ খুলিয়া দেন। ওয়া ফি রাওয়ায়াতিন অন্য রাওয়ায়াতের মধ্যে আছেন ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, জান্নাতের দরওয়াজা বান্দা বান্দির জন্য আল্লাহ খুলিয়া দেন। ওয়া গুল্লিকাত আবওয়াবু জাহান্নাম, রাসূলুল্লাহ ফরমায়েন জাহান্নামের দরওয়াজা যেটা আছে সেই দরওয়াজা রব্বুল আলামিন বন্ধ করিয়া রাখেন। ওয়া সুলসিলাতিশ শায়াতিন, আর শয়তানদের লঙ্গর দিয়া বান্ধিয়া রাখা হয়ে যায়। ওয়া ফি রাওয়ায়াতিন অন্য রাওয়ায়াতের মধ্যে আছেন ফুতিহাত আবওয়াবুর রাহমা, রহমতের দরওয়াজারে রমজান মাস রব্বুল আলামিন খুলিয়া রাখেন। এর জন্য ভাই মুসলমান আল্লাহ প্রথমে রোজাদার মানুষের লাগি হইতা আসমানের দরওয়াজা খুলিয়া রাখেন, আবার হইতা জান্নাতের দরওয়াজা খুলিয়া রাখেন, আবার হইতা কি বলে আপনার রহমতের দরওয়াজা খুলিয়া রাখেন। ইয়াদ দেখিও যখন রমজান মাস হয়, রমজান মাস আবার বাদে প্রথম রমজান থেকে শেষ রমজান পর্যন্ত আল্লাহ তাআলা তিমিনে তান বেহেশতি সুরে আপনার হুরের মাধ্যমে জান্নাতে আপনার সাজাইয়া রাখেন, জান্নাতে সাজাইয়া রাখেন। জান্নাতি হলে আল্লাহ দরবারে দোয়া করেন, আয়
জান্নাতি মা আপনার হুর হলে রোজাদার মানুষ যারা রোজা রাখেন, রোজা রাখার বাদে আর চেহারা বাঁচাইতে ওলা ভালো লাগে, ওলা সুন্দর লাগে, এরা চক্ষু যেটা আছে চক্ষু বাঁচাইতে ওলা ভালো লাগে। আর এই বালা দেখি আপনার জান্নাতি মানুষ যারা আছেন এরা আল্লাহ দরবারে দোয়া করেন, ইয়া রাব্বি জাআলনা মিন ইবাদিকা আজওয়াজান তুকাররা আ'য়ুনাহুম বিনাক। রাসূলুল্লাহ ফরমায়েন জান্নাতি হলে আল্লাহ দরবারে দোয়া করেন, হে আল্লাহ রোজাদার মানুষ যারা আছেন এরারে আমার স্বামী বানাইয়া দেও, এরারে আমার শোহর বানাইয়া দেও। চিন্তা করতেনি জান্নাতি হলে রোজাদার মানুষের সৌন্দর্য দেখিয়া চকুর আপনার আকর্ষণে মুখের সৌন্দর্য দেখিয়া যাতে পারেন না, আল্লাহ দরবার হইন আল্লাহ এরারে আমরা স্বামী বানাইয়া দেব। সুবহানাল্লাহ। ও নবীজি আমার মাই প্রথম রমজান যখন হয়, প্রথম রমজান নামার বাদে শেষ রমজান পর্যন্ত আমি জান্নাত রেখে পরিবারের মাধ্যমে সাজাইয়া রাখি। এর জন্য জান্নাত আপনার রোজাদার কোন মানুষ যদি মারা যায় আল্লাহ রাব্বুল আলামিন ফরমায়েন মেলা শোকে নিয়া তাআলা জান্নাতি। যার দরুন মানুষের দোয়া হলো, আল্লাহ যেদিন আমার মত দিবাই এই দিন রমজান মাস দিও, আল্লাহ যেদিন আমার মত দিবাই শুক্রবার দিনের মধ্যে মত দিও। আল্লাহ দরবারে দোয়া করি, আল্লাহ বালা দিনের মধ্যে আমার মত দিও। ওটা দিনের খাতিরে ওটা রাতের খাতিরে আল্লাহ তোমার আমারে কি করবা বলে জান্নাত দান করবা। জান্নাত তোমার আমার জন্য এক দেখিও জান্নাত আমরা জেলা জাহান্নাম কার্যকলাপে আমরা কার্যকলাপের দ্বারা জাহান্নামের মধ্যে দিবা। এই জমিনের মধ্যে বাদ বালা কোন মানুষ পরিচয় করা যায় না। কাল ময়দানে মাশরে রব্বুল আলামিনে বাতি বাতি আপনার আগলাইবা ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। সেই দিন কোন মানুষে বাঁচা লাগতো না, আল্লাহ কইবা গুনাহগার যারা জাহান্নামী যারা আগলো, আরে ভাই তোমার আমার এই জমিনের মধ্যে কিচ্ছু না। রোজা মাসে আমরা সম্মান দিয়ে রোজা রাখো, সঠিকভাবে রোজা রাখো, ইবাদত বন্দেগী করিয়া যাও, আল্লাহ দরবারে দোয়া করো, জীবনের গুনার উপরে দোয়া করিয়া যাও। এই রমজান মাস হয়তো আমার মুক্ত হইতে পারে, আগামী রমজান পাইব বলে কোনো আশা নাই। আমরা কিতাব ঘুরিয়া কিতাব জনসংখ্যার ভর্তিয়ার অহংকার করতাম, বাইরে কিচ্ছু নাই। আমরা এই জমিন এই দুনিয়ায় একটা বাজারও ঘোরাফেরা করিয়া ও রমজান মাস মাতিয়া পুরুষ লোক রমজান মাস আমার বাদে বেশি বেশি করে আপনার কি করবা বলে ইবাদত বন্দেগী করবা। এই রাতের মধ্যে রব্বুল আলামিন এই মাসের মধ্যে একটা রাত আছে, যে রাতটির নাম লাইলাতুল কদরের রাত। সেই রাতের সমান নাম হাজার হাজার রাত সমান হইতে পারে না। আল্লাহ হাকিমিনে ফরমায় এই রাত যদি কোনো মানুষে আপনার দোয়া করে তার দোয়া দুনিয়ায় তো নাই। নবীজি ফরমায় একটা রোজা যদি কোনো মানুষে আপনার খালিস মালিস নিয়তে রোজা রাখিয়া যায়, ইমানিয়াতে যদি একটা রোজা রাখে, মান সামা রমাদানা ঈমানাও ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। আল্লাহ রাসূল ফরমায় একটা রোজা যদি খাস নিয়তে ইমানিয়াতে যদি রাখে, এক রোজার বিনিময়ে রব্বুল আলামিন তার সমস্ত জিন্দেগীর গুনাহে মাফ দিলেই বা সুবহানাল্লাহ। তাই এই মাত্র আলাম জান্নাতি উড়াউলা রোজাদার মানুষ পাইতে ওলা ভালো লাগছে। আল্লাহ দরবারে দোয়া করছেন, আল্লাহ এরারে আমরা শোহর বানাইয়া দেও। ও আল্লাহ রব্বুল আলামিন ফরমায় আমি তোমাদের যাদের উপরে রোজা ফরজ আছে, ফামান শাহিদা মিনকুম আশ-শাহরা ফালইয়াসুমু, যাদের উপরে রোজা ফরজ আছে আমি হুকুম করিয়া দিছি তুমি তাই রোজা রাখো। খালি তুমি তাই না, তোমাদের অতীতে যারা আইয়া গেছেন এরাও রোজা রাখছেন, আর ভবিষ্যতেও যারা আইবা এরাও কি করবা বলে রোজা রাখবা। অন্য আয়াতের মধ্যে রব্বুল আলামিন ফরমায় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। রোজাদার মানুষ রব্বুল আলামিন ফরমায় রোজাদার মানুষ কি করে বলে ফরজগারি হাসিল করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ও ঈমানদার কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। তুমি তাই কি করো বলে রোজা রাখো,
রোজা রাখো, ফরজগারি হাসিল করো। আরে রোজা যখন আপনার উপরে ফরজ আছে, ফরজ হয়ে গেছে যারা উপরে না কি করতে বলে একদিকে রোজা রাখতে আর রোজা মাসে আপনার সম্মান করলে মানুষের অনেক ফায়দা আছে। আইজ আমরা দেশে কিছু জায়গা মিলে রোজা মাসে গেলে না এখান থেকে 8-10 জন মিলে রোজা খাই আমরা বেজারই না জানি আবহাওয়া জমানা তো আছে। আগে আমরা উড়ু আসলাম শুনছি কিছু মানুষ বেশি বার হইতা, এখন কমি আইছে এর বাদেও বারোই আবার রোজা করা কিছু মানুষ বার হয়ে গেল প্রায় জায়গা। রোজা মাসটারে আপনারা সম্মান দেখুয়া, রোজা মাসে সম্মান দেওয়া অনেক ফায়দা আছে। রোজা মাসে সম্মান দিয়া এক ভিন ধর্মী ভাই কতক্ষণ তাই দরজা আসল করছে এক বছর আপনার সামনে কিতাব মাফিকান এবার তো সে মানুষের কিতাব হলেন জকাত দিন নেন, যারা উপরে জকাত ফরজ হয়ে গেছে এনতাই জকাত দেন। বস্ত্র কয়বার বলে বস্ত্র একবার দেন। রোজাওয়ালা বস্ত্র আপনার 11 মাস বাদে একবার রোজা রাখেন। 12 নম্বর মাসের মধ্যে মানুষের রোজা রাখেন। আর বছরে একবার যারা উপরে আপনার যাকাত ওয়াজিব হয়ে গেছে এরা কি করেন বলে যাকাত দেয়। আর হজ যারা আপনার জিন্দেগিতে একবার আপনার যদি আপনার উপরে ফরজ হয়ে যায়, আপনার যদি মাল সামান থাকে জিন্দেগিতে একবার করলেও আপনার হইব হজ। কিন্তু যাকাত আপনার আওকাত হয়ে গেলে প্রতি বছর যাকাতটা দিতা। তো এই যাকাত দিলে কিটা হয় নবীজি ফরমায় যাকাত যারা মানুষে দিয়া তখন তার মালের মধ্যে আল্লাহ বরকত বাড়াইয়া দিন, মালটা পাক হয়। ভাত তার লাগি ঘুরাইয়া আল্লাহ কাপড়ের যাকাত আছে, বেশি কাপড় হইলে আপনার কি করতাম বলে কাপড়ের যাকাত দিতাম। মাল বেশি হইলে মালের আপনার যাকাত দিতা, যাকাত দিলে মালটা পাক হইল আল্লাহ বরকত বাড়াইয়া দিলা। কিন্তু মানুষের বদন যেটা আছে বদনের যাকাত আছে নি বলে না, বদনের যাকাত আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় লিকুল্লি শাইইন যাকাতুন ওয়া যাকাতুন জাসদিস সাওম। রোজাদার মানুষ যারা রোজা রাখার বাদে তাদের বদনের যাকাত আল্লাহ বদনের যাকাত আপনার মানুষের কি হয় বলে আদায় হয়ে যায়। সুবহানাল্লাহ। রোজা রাখার বাদে বদনের যাকাত আদায় হয়ে যায়, বদন আপনার কি যায় পাক হয়ে যায়। মান জামানোর মধ্যে যারা বরকত হয় পাক হয়। রদ্রুপ ভাবে মানুষে আপনার যখন রোজা রাখার বাদে মানুষের বদনের যাকাতটা আদায় হয়ে যায়। আরে রমজান মাস আবার বাদে মানুষের বডির মধ্যে আলাদা একটা আরাম লাগে। প্রকৃত রোজাতে মানুষ যারা রোজা রাখে এক জোড়াও হেরান হই না, যত কাম কাজ করো কেন কোনো হেরান হই না। আর এক বুড়ো মানুষ আছেন ফজর নামাজ রোজা মাস পড়েন না, ফতা খাইয়া আপনার বাড়ি ঘুমাই গেলা 12টা 1টার সময় ঘুম থেকে উঠোয়। আরে বেশি ঘুম থেকে লেকি উঠার বাদে শরীরের মধ্যে দুর্বলতায় মানুষের গুসা বাড়ে। সারা বছরে একবার রোজা পাইলায় অন্তত পক্ষে ফতা খাইয়া ফজরের নামাজ আদায় করিয়া পুরুষ লোক মসজিদের মধ্যে নামাজ পড়ো, মহিলারা ঘরের মধ্যে নামাজ পড়ো। এখনো 100-র মাঝে 60% মানুষ কোন জায়গার মধ্যে দেখা যায় ফজরের নামাজও পড়েন না, ফতা খাইয়া ঘুমাই যায়। মসজিদে যদি আইতা তাহলে 202 কাতার 3 কাতার হইলে মানে মসজিদে দেখা যায় রোজা মাস তেরাবি রক্ত যা মানুষ পাওয়া যায়। ফজর রক্ত দেখবা আধা কাতার, কোন মসজিদে 1 কাতার, কোন মসজিদে 2 কাতার, কোন মসজিদে 3 জন কিবা তো 2 জন বলে না। পয়লা ফজর নামাজ পড়িয়া আপনার ঘুমাও, একদিন ঘুমাইয়া দাঁড়িয়ে কামর মধ্যে যাও। তোমার তো আলাম রোজাদার মানুষ যারা রোজা রাখেন তারা বডির মধ্যে রোগ হয় না, বডিটা হালকা থাকে। গ্যাস যত বেশি হোক রোজা রাখার বাদ গ্যাস দিনও তো বোঝা যায় না। যত বিড়ি খারা মানুষ হোক, গুয়া খারা মানুষ হোক, গুয়ার নেশায়ও ধরে না, আপনার বিড়ির নেশায়ও ধরে না। সকালে তাড়াতাড়ি ডিউটি বাড়াইতে যাবা, কোনো মানুষ আপনার 7-8 মাস বিড়ির মোটা আর গুয়ার মশা লই না মনেও হয় না। আর 2-1 দিন যাওয়ার বাদে অটোমেটিক মানুষের বাউরি যায়। কারণটা কিতা বলে আল্লাহ কামুল হাকিমিনে বান্দা বান্দিরে আলাদা আপনার সান্ত্বনা দান করেন। কেননা রোজা রাখার বাদে প্রকৃত রোজাদার মানুষের কিচ্ছুর প্রয়োজন হয় না। ও রব্বুল আলামিনে ফরমায় যারা রোজা রাখার বাদে বদন আপনার যাকাত আদায় হয়ে যায়।
ইয়াতে রমজান মাসের মধ্যে মানুষের ইফতার করাইও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় রোজাদার মানুষের ইফতার করাইলে অনেক সওয়াব আছে অনেক লম্বা হাদিসের ব্যাখ্যা করিয়া আল্লাহ রাসূল ফরমায় যদি কোনো মানুষের এক গ্লাস দুধ খাওয়ায় কিবা তো খাজুর দিয়ে ইফতার করায় দুধ দিয়ে ইফতার করায় পানি দিয়া যদি ইফতার করায় আল্লাহ রাসূল ফরমায় হাউজে কাউসারের পানি বান্দা বান্দিরে কাল ময়দানে মাশরে খাওয়াইবা আর এমন পানি যে পানি খাবার বাদে আর জীবনে তোমার তৃষ্ণা লাগতা নাই দুনিয়ার কোনো পানি তোমার আর মুখ লাগতো নাই ও হাউজে কাউসারের পানি আল্লাহ তোমারে পান করাইবা যে কাউসারের পানি রব্বুল আলামিন আমার নবীরে আপনার দান করছয় ইন্না আতাইনাকাল কাউসার রব্বুল আলামিন একমাত্র আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর কাউসার দান করলাম আল্লাহ রাসূল ফরমায় যদি কোনো মানুষের ইফতার করায় তাহলে তারা কাউসারের পানি ওলা পান করাইবা একবার খাইলে পৃথিবীর কোনো পানি তার আর মুখ লাগতো না আর কোনোদিন তার তৃষ্ণা লাগতো না যদি কেউ কোনো ইফতার করায় রোজাদারের লাগি দুইটা খুশি আর রাখিও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় লিসাইমি ফারহাতানে ফারহাতুন ইনদা ফিতরি ওয়া ফারহাতুন ইনদা লিকাই রাব্বি রোজাদারের লাগি দুইটা খুশি একটা খুশি আল্লাহ সমস্ত দিন রোজা রাখিয়া বান্দা বান্দি ইফতার সামনে লইয়া বয় কত আনন্দের সময় ওটা খুশি করতি যে সময়টা মানুষের মনের মধ্যে আল্লাহ কোন সময়টাই মানুষের টাই মরবা চায় আর ইফতারের সামনে কোনো আরাকান জিনিস কই এই সময় পড়াশোনা করিয়া ইফতারের আগে দোয়া করুন জানি দোয়া বেলা সব কবুল হইয়া থাকে কথা লাগে মানুষের বাড়ির মধ্যে ইফতার মাহফিল করায় ইফতারের মধ্যে অনেক ফায়দা আছে তো মাত্র আলাম দুইটা খুশির জিনিস কিতা একটা খুশি তাহলে ইফতার সামনে লইয়া সারা দিন রোজা রাখিয়া ইফতার সামনে লইয়া বইলা কত মজা লাগে অনেক মাস্তাদে ইফতার করতে সর্বপ্রথম আপনার কি করতে বলে খাজুর দি সুন্নত এর বাদে পানি খাইন জানি আর আমরা দেখুন জানি আপনার শরবত খাইতে চাই জানি লাল চিহ্ন সবুজ চিহ্ন দুইটা আছে এলকোহলওয়ালা লাল চিহ্ন আপনার শরবতটা খাবো ইয়া তাহলে হারাম না যায় এটা খাই না জানি এটা খাবো ইয়া তাহলে হারাম সবুজ চিহ্ন মারা যেটা আছে ওটা নুন জানি ফোড়া যেটা জানো যদি জানেন না দোকানদার দেখুন জানি বলে ভাই এই আপনার শরবতটার মধ্যে আপনার চিহ্নটা আমারে দেখাও লেখা চিনার কোনো প্রয়োজন নাই চিহ্ন দেখে আপনার শরবতটা নিয়ে খাই জানি তবে সর্বপ্রথম আপনার খাজুর দি সুন্নত এর বাদে পানি খাই জানি তো দুইটা খুশি এক খুশি তাহলে ইফতার সামনে লইয়া বইলা আচ্ছা একটা আনন্দ লাগে না ওলা মজা লাগে জানে বা যা যেটা আমরা সারা খাই দিতাম বাজারও যাওয়ার বাদে রোজা মাছ বাজারও দিয়ালে যদি কোনো গিয়ে ফিটা মাটি কদু সাপ মেয়ের বাদে হইবে আসেন লইয়া আনিলে এই মাছ যাওয়ার বাদে বাকি মাছ হওয়ালি মজা পাইতে না এখানে আনতে সবজি লওয়া দিয়ালে জানে বা খালি সবজি লইতাম যেটা জানে বা খালি জানে বা লইতাম ওলা আল্লাহ মজা বাড়াইয়া দিয়েছেন আল্লাহ এটা মহব্বতে বন্দা বান্দির মুখ চৌকলা ইন্টারেস্ট বাড়াইয়া যেটা দেবেন ভালো লাগে লইতা খালি রোজা গিয়ালে আর জানে হয় না ও একটা কুচিয়া তাহলে কি বলেন ইফতার সামনে লো দুই নম্বর হইয়া তাহলে কি বলে লিকাই রাব্বি আর রোজাদার মানুষের আল্লাহর সঙ্গে মানুষের মুলাকাত হইয়া থাকে হোক সুবহানাল্লাহ কথা লাগি মানুষের সঙ্গে মানুষের বাড়ির মধ্যে নিয়ে ইফতার করার জানি সম্ভব হইলে তো রোজার সম্মান যে কথা রোজার সম্মান দিতে গিয়া বিধর্মী এক ভাই তার দরজা কত আন্দোলন করছে ঘটনা গান কইয়া আমি সংক্ষেপে আনিয়া নামাজের টাইমে যাব বোখারা শহরের মধ্যে একজন বিধর্মী ভাইয়া আপনার আমভাবে বাজারে রোজা খাইতে আছে তার বাবা দেখলা দেখিয়া আপনার মুখের কোনো মাত নাই কিতাবের মাত মাতিয়া নইমি খুতবার মধ্যে ঘটনা রেহানচুই আল্লাহর বান্দা আমভাবে আপনার রোজা খাইতে আছে বাবা যেমন দেখছেন দেখিয়া ফুয়ারে আপনার গালো সর মারিয়া কইলা কেনে তুই না আপনার রোজা মাস দিনের বেলা খাস বলে আমি তো রোজা নাই আমি তুই তালা বিধর্মী মানুষ আমার এখানে আপনি মারলা বলে মুসলমানের বাজারও গিয়া এখানে তুই না আরাম ভাবে খাস তুই কি জানোস না বাড়িটা রমজান মাস চলে মুসলমানের রোজা রাখিয়া তা হয় আওলাদের উঠিয়া ছেলে উঠিয়া কইলা বাবা
তুমিও তো খাইলা, আমার এখানে বিচার করো। বলে আমি খাইছি ঠিক আছে, তবে তারা সামনে নাই, লুকাইয়া খাইছি। আইতো আপনার দেশের মধ্যে ইলামি ধর্মী আপনার সনাতন ধর্মের বাইনা হয়, যারা এখনো পর্যন্ত কিছু সংখ্যক বাইন যে মুসলমান দেখলে সামনে আপনার বিড়ি সিগারেট খাইন না, পান খাইন না, বলে মুসলমান আপনার আনা খাইয়া আছে, রোজা নাই, রোজা আপনার রাখিয়া আছে, খান না গতিকে সামনে খায় না, সারাই নাই কিছু বাইনতে। তো ভাবে আপনার ফুয়ারে মারি দিলা, ও আপনার ও ফুয়া আপনার যে মারা যাওয়ার আগে তার ইমান নসিব হইছে, আপনার বাবা মারা যাওয়ার আগে ইমান নসিব হইছে। বখারা শহরের একজন মানুষে দেখলা আপনার বয়স্ক মানুষ এই জান্নাতের মধ্যে আলী আপনার জান্নাত আপনার ঘোরাঘুরি করেন, জান্নাতের মধ্যে আছে, তার যুববিলা আরে ই বেটা তো বিধর্মী মানুষ, এ বেটা জান্নাত তো কিলা গেল। তারা জিজ্ঞাসা করলা বাইরে, তুমি তো ইয়াতা না বিধর্মী মানুষ কিলা তুমি জান্নাত গেলাই? আল্লাহর বান্দা উঠিয়া কইল, আমি ঠিক আছে বিধর্মী, কিন্তু যেদিন আমি মারা যাই, মারা যাওয়ার আগে আমার ইমানের দৌলত নসিব হইছে, আমি ইমান আনছি, কথার লাগে আমি এখন ইয়াতা আলাম জান্নাতি। বলে জান্নাত লাভ করলাই কেমনে? বলে জান্নাত লাভ করলাম করাই কেমনে? আমি জমিনে দেওয়া অবস্থায় আমার ছেলে মুসলমানের বাজারের মাঝে আপনার আমভাবে রোজা খায়, রোজা মাস খায়, আমার ফুয়ারে বিচার করলাম, বিচার করার কারণে আল্লাহর ওয়ালা পছন্দ লাগছে, আর আমি মারা যাবার আগে ঈমান আনছি, আর আল্লাহ আমারে জান্নাতের মধ্যে দান করছেন। ওকা সুবহানাল্লাহ। এর জন্য ভাইগণ রমজান মাস আবার বাদে রমজান মাসকে সম্মান করুন জানি। এই রমজান মাসকে সম্মান করা কিলা বলে রমজানকে ইজ্জত দেওয়া, তারা রোজা রাখা, আর পাঁচটা ও কমসে কম আপনার নামাজ পড়ুন জানি। রোজা মাসও ইলা মুসলমান আছে, রোজা মাস পর্যন্ত আপনার 5 ওয়াক্ত নামাজ পড়েন না, তবে সারা নাই কিছু মুসলমান হয়। তবে রোজা মাস আইলে বেশিরভাগ নামাজ আপনার বাড়তো মাশাআল্লাহ। আসর জামাত এই মসজিদে তো বেশিরভাগ আমি আসর তো নামাজ পড়ি। ঈদের দিনগুলো আমার ভালো লাগে, ওলা মানুষ লাইন ধরিয়া আসর বাদে বাড়িয়ে যায় প্রায় মসজিদও। তো রোজা মাস আবার বাদে আপনার বেশি বাড়ে, ও বাড়ি তো নামাজ পড়েন না জানি। তো রমজান মাস রোজার মাস তো না, এই রোজা শাবান মাস চলে, এই শাবান মাস যদি সম্ভব হয় তাহলে আগামী কালকে আর মঙ্গলবারে আর আপনার বুধবারে 2টা রোজা রাখিয়া তাহলে বড় বালাক। আর সমস্ত মাস যদি আপনার কয়েকদিন বাদে 2 দিন 3 দিন বাদে রোজা রাখা সম্ভব হয় তাহলে রাখুন জানি, সব পাইবা, কোনো অসুবিধা নাই। পর্দানিশিনী মা বইন হলে আপনার বেশিরভাগ রোজা রাখেন, বেশিরভাগ রোজা রাখেন, তবে নফল রোজা রাখতে না। আর মাসলা হইয়া নফল রোজা রাখলে আপনার নফল রোজা রাখতে স্বামীর ইজাজত কোন জানি, স্বামীর আনা ইজাজতে রোজা রাখেন না জানি। কোনো আর এখন জিনিস কি আল্লাহ কোন জানি, স্বামীর ইজাজত লইয়া নফল রোজা রাখেন জানি। অনেক সময় মা বইন হলে আপনার বেশিরভাগ রোজা রাখেন, হ্যাঁ রাখতে হবে, তাই তো তবে সাবই নুকিন না। শাবানের রোজা রাখলে সওয়াব কেমন? আল্লাহ রাসূলের সাহাবায়ে কেরাম বলে, রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ, শাবানের যে রোজা কত বেশি আপনি রাখেন, তার কারণটা কি? বলে একটা রোজা রাখিয়া যদি কোনো মানুষ মারা যায়, শাবান মাস যদি মারা যায়, তাহলে 1 শাবান থেকে আর 1 শাবান পর্যন্ত নামায়ে আমলের মধ্যে 1 বছরের সওয়াব তার নামায়ে আমলের মধ্যে দেওয়া হইবে। ওয়া সুবহানাল্লাহ। যার দরুন এখন আমাদের দেশের মধ্যে অনেক মানুষ আছেন, ভালো মানুষ আছেন, যারা প্রতি সোমবারে রোজা রাখেন, আর প্রতি আপনার শুক্রবারে রোজা রাখেন, আর বালা দিনের মধ্যে বালা দিন দেখিয়া মানুষের রোজা রাখেন। ও ভাই মুসলমান, কত বালা দিন আমরা পাইলাম, আল্লাহর কি শুকরিয়া আমরা আদায় করব। এর জন্য এই শাবান মাসেই ট্রেনিং দেওয়া আরম্ভ করুক, কিছু নফল রোজা রাখুন জানি। আল্লাহ কামুল হাকিমিনে আমরারে বেশি বেশি করে রোজা রাখার তৌফিক দান করতার, আমল করার তৌফিক দান করতার। সবাই আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।